নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আজ ইস্টবেঙ্গলের হয়ে যাওয়া সিএফএলের ম্যাচ নিয়ে। ইস্টবেঙ্গল দল সিএফএলে পরপর জয়ের হ্যাট্রিক করে আজ তারা চতুর্থ জয়ের খোঁজে কিন্তু সিএফএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে। তবে টানা 3 ম্যাচ জয় পেলেও আজ কাস্টমসের বিরুদ্ধে আটকে যেতে হলো কিন্তু লাল হলুদ ব্রিগেডদের। তো খেলার শুরুর থেকেই ইস্টবেঙ্গল আক্রমণ গড়ে তুললেও কাস্টমসের গোলপোস্টের নিচে থাকা ইস্টবেঙ্গল দলের প্রাক্তন গোলকিপার সৌরভের বিশ্বস্ত হাতে কিন্তু বারবার ধরা পড়ে ইস্টবেঙ্গল দলের ছেলেদের গোলমুখী মারা শটগুলো, যার ফলে শেষ পর্যন্ত 0-0 গোলেই ম্যাচ শেষ করে সিএফএলের চতুর্থ ম্যাচে ড্র করে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো বিনো জর্জের ছেলেদের। আর আজকের ম্যাচ ড্র হওয়ার পর ইস্টবেঙ্গলের বর্তমান পয়েন্ট এসে দাঁড়ালো 4 ম্যাচে 10। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো আজ দুপুরের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএলের অন্যতম সেরা আক্রমণাত্মক বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছে। আর বর্তমানে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্টের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, গ্রেগ স্টুয়ার্টের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা পৌঁছে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই ভার্সেটাইল অ্যাটাকিং প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আমরা আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি। আর গ্রেগ স্টুয়ার্টের ডিলটা ডান হয়ে গেলে এই মরশুমে জেসন কামিংস, ডিমিত্রি পেট্রাটস, জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্ট এই 4 সেরা বিদেশির কম্বিনেশনে মোহনবাগানের আপফ্রন্ট যে বাকি দলগুলোর ঘুম কেড়ে নিতে চলেছে সেটা কিন্তু বলাই চাই। তো যাই একেবারে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছ। তবে এটা কোনো আপডেট নাকি মোহনবাগানের প্রতিপক্ষ কোনো দলের সমর্থকদের মন গড়া কোনো কাহিনী, সেটাই কিন্তু বোঝা মুশকিল। তো তোমরা জানো এই মুহূর্তে আনোয়ার আলীর বিষয় নিয়ে ট্রান্সফার মার্কেটে বেশ সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এর মাঝেই আজ কিছুক্ষণ আগে গ্যালারি টু গোলপোস্ট নামক এক পেজ থেকে তারা দাবি করেছে মোহনবাগান দলে বর্তমানে আভ্যন্তরীণ বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে স্যালারিগত কারণের জন্য। তো তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে, আনোয়ার আলীর পাশাপাশি মোহনবাগান দলের বেশ কিছু ভারতীয় প্লেয়ার তাদের স্যালারি বাড়ানোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দাবি করেছে আপুইয়াকে হিউজ পরিমাণ স্যালারি দিয়ে সই করানোর কারণে। এর পাশাপাশি বিদেশি প্লেয়ারদেরকেও মোটা অর্থ দিয়ে সই করানোর জন্য বেশ কিছু প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে প্রোটেস্ট করেছে তাদের স্যালারি বাড়ানোর জন্য, তেমনটাই কিন্তু তারা জানিয়েছে। আর সেই প্লেয়ারদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। আর এইরকম পোস্ট দেখার পর আমাদের সোশ্যাল মিডিয়া পেজে একাধিক প্রশ্ন এসেছে এই পোস্টটার সত্যতা কতটা সেই নিয়ে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান দলে কিন্তু বর্তমানে এমন কিছুই ঘটছে না। গত কয়েকদিন আগে আনোয়ার আলীর বিষয়টা প্রকাশ্যে আসার পর যে যেমন পারছে সে কিন্তু এই মুহূর্তে তেমনটাই ছড়িয়ে যাচ্ছে। আর এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট যাদেরকে হিউজ অ্যামাউন্ট দিয়ে সাইন করিয়েছে তারা সকলেই কিন্তু হিউজ অ্যামাউন্ট পাওয়ার যথেষ্ট দাবিদার। যেমন জেমি ম্যাকলারেন বা আপুইয়া, এরা দুজনেই কতটা সেরা প্লেয়ার সেটা কিন্তু আমরা সকলেই জানি। সেহেতু একজন প্লেয়ারের অ্যাবিলিটির ওপর কিন্তু নির্ভর করে তার স্যালারিটা কতটা দেওয়া হবে। আর প্রতিটা প্রফেশনাল প্লেয়ারই কিন্তু সেটা জানে। আর বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের জন্য যা খরচ করে, এতটা পরিমাণ খরচ আর কোনো ম্যানেজমেন্ট করে নাকি সেটাও কিন্তু বলা খুবই মুশকিল। সেহেতু প্রতিপক্ষ দলের সমর্থকদের করা এই সমস্ত মন গড়া কাহিনী থেকে দূর থাকাটাই কিন্তু শ্রেয়। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগানের সিনিয়র দল নিয়ে। তো আজ মেরিনার্স এরিনা যেমনটা জানিয়েছে আগামী 19 তারিখ থেকে মোহনবাগানের সিনিয়র দল অনুশীলনে নামছে। তবে 19 তারিখ থেকে সমস্ত প্লেয়াররা অনুশীলনে নামছে না, মানে 19 তারিখ থেকে দলের প্লেয়ারদের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। সেহেতু আগামী 19 তারিখ থেকে দলের প্লেয়াররা কিন্তু ক্যাম্পে যোগ দেওয়া শুরু করবে। আর আগামী 29 তারিখ মানে মোহনবাগান দিবসের দিন থেকে সকল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু পুরোদমে অনুশীলনে নেমে পড়বে মোহনবাগান, তেমনটাই তারা জানিয়েছেন। তবে এবার কথা হচ্ছে প্লেয়াররা তো আসছে, কিন্তু মোহনবাগানের কোচ মলিনা কবে তিনি কলকাতায় আসবেন? তো এই বিষয়েও যেমনটা জানা গেছে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যেই কলকাতায় চলে আসবে মলিনা, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রাই করছে আরও আগে যাতে মলিনাকে কলকাতায় নিয়ে আসা যায়। তো এর পাশাপাশি দলের বিদেশিরা কবে আসবে এই নিয়েও কিন্তু অনেকের মনে সংশয় রয়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি আগামী 29 তারিখের আগেই কিন্তু 3 থেকে 4 জন বিদেশি প্লেয়ার কলকাতায় চলে আসবে। আর আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই সকল ভারতীয় এবং সকল বিদেশি প্লেয়ারদের নিয়ে নতুন মরশুমে সফলতা অর্জনের জন্য পুরোদমে অনুশীলনে নেমে পড়বে কিন্তু কোচ মলিনা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই সামান্য কয়েকটা আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।